করোনাকালীনে সারা পৃথিবীতে নতুন মুভি রিলিজ হয় না। আপনি নেটফ্লিক্স কিছু দেশ টাকা দিয়ে কিনে নেয়, দেখে অন্য দেশে ছবি রিলিজ হয়, আমাদের দেশে নেটফ্লিক্স তো আমাদের অফিসিয়ালি আমাদের দেশে নাই, হয়তো ইন্ডিয়া যেতে হবে, না হলে অন্য দেশে দিয়ে বিক্রি করতে হবে। আমাদের ছবি ইনভেস্ট করা এই আমলে বেশি টাকার ছবি বানানো এটা এমনিতেই রিস্কি। বাংলাদেশে জানেন মাত্র 80টা সিনেমা হল এখন। তারপরও দিন দা ডে নামে যে মুভিটা আমরা করেছি সেটা আপনারা অবশ্যই জানেন যে ওই মুভিটার বাজেট বাংলাদেশের প্রেক্ষাপটে 100টা মুভির বাজেটের সমান। যেহেতু ইরান ছবিটা ইনভেস্ট করেছে, আমি শুধু বাংলাদেশ পার্ট ইনভেস্ট করেছি, এই কারণে এখন পর্যন্ত বেঁচে আছি। না হলে এত টাকা ইনভেস্ট করে এই যদি টাকা মার্কেট থেকে রিটার্ন না আসতো আমার কোম্পানি দেউলিয়া হয়ে যেত। ইরানের গভর্নমেন্ট, ইরানের প্রডিউসার ধন্যবাদ জানাই যে এত টাকা ইনভেস্ট করে ওনারা এখনো ধৈর্য সহকারে আছেন যে ছবিটা কবে প্যান্ডামিক ঠিক হবে তখন রিলিজ হবে। আর ইরানের ছবি আমরা মানে গর্ববোধ করি ইরান এবং টার্কির সাথে ছবি করে, বাট বিকজ দেয়ার মুভি রিলিজ মেক্স মিনিমাম 80 কান্ট্রিতে ছবি রিলিজ হবে, 80টা কান্ট্রিতে। 80টা কান্ট্রিতে একসাথে আমাদের ছবি রিলিজ হবে। আমাদের দেশে জানেন যে ক্যালকাটাতে গেলেই আমাদেরকে চিনে না। ক্যালকাটার টেলিভিশন চ্যানেল, ইন্ডিয়ার এত টেলিভিশন চ্যানেল বাংলাদেশে আমরা পে করতে পারি, আমাদের একটা টেলিভিশন চ্যানেল ক্যালকাটা পে করতে পারে না, ইন্ডিয়া পে করতে পারে না। এই কারণে আমরা ইন্ডিয়া গেলে কেউ চিনে না। সেই আমরা 80টা দেশে ছবি রিলিজ হবে, এটা সত্যি গর্বের ব্যাপার আমাদের জন্য যে আমরা টার্কির সাথে কাজ করছি এখন, তারপরে ইরানের সাথে কাজ করেছি। ধন্যবাদ ভাই ও বোনেরা। এখন আপনাদের আপনারা যারা কোশ্চেন করতে যাচ্ছেন হাত তুলে আমরা আপনাদের কাছে মাইক্রোফোন পৌঁছে দেব। আসসালামু আলাইকুম, আমি সৌরভ। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ চিন্তা পাখি ছিলাম এক সময়, এখন আমি লন্ডন জনমত কাজ করি। বাংলাদেশে আসছি 3 উইকস। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আপনি 80 কান্ট্রির কথা বললেন, মেনলি 2-4টা কান্ট্রির নাম কি মেনশন করা যায়? আর সেকেন্ড হচ্ছে আমরা 7-8 লক্ষ লোক লন্ডনে থাকি। আমি জানি আপনি একবার একটা মুভি রিলিজ করছিলেন, তো আমাদের ডিস্ট্রিবিউটরদের সাথে কন্টিনিউয়াসলি বছর একটা আপনার মুভি, যেহেতু আপনার বিগ বাজেটের মুভিগুলো হয়, কন্ট্যাক্ট করে ইলফোর্ড, আপনি জানেন লন্ডন ইলফোর্ডে যে বাঙালি থাকে বা বার্মিংহাম, অ্যাটলিস্ট বছরে একটা মুভি কি আপনার রিলিজ করা যায় কিনা? আমি জানি বিগ বাজেটের মুভি আপনার আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্ন, একটা হচ্ছে হলো কোন দেশের নাম বলতে পারেন কিনা। ইরানের ছবি আফ্রিকা মহাদেশ, ম্যাক্সিমাম আফ্রিকা মহাদেশের সবগুলো কান্ট্রিতে রিলিজ হয়, রাশিয়াতে রিলিজ হয়, মিডল ইস্টের সবগুলোতেই, সৌদি আরব ছাড়া সবগুলোতে রিলিজ হয়। তারপরে হচ্ছে এইবার আসেন ইউরোপে ছবি রিলিজ হয়। এটা আমার দ্বারা সম্ভব না, আসলে ইরানের দ্বারা সম্ভব। দে আর হিস্ট্রিক্যাল মুভি মেকার এন্ড হিস্ট্রিক্যাল মুভি ডিস্ট্রিবিউটর। টার্কির মুভি আপনারা নিউজ পেপার, এখানে সাংবাদিক ভাইয়েরা বোনেরা আছেন, সবাই জানেন টার্কিতে ইউরোপের মুভি বেশি প্রিয়, মানে তা ইউরোপের মুভির চেয়ে টার্কির মুভি ইউরোপে বেশি প্রিয়। আপনারা সবাই এগুলো পড়েও থাকেন এইসব নিউজ। এই জন্য সম্ভব আর কি। মানে আমি অনন্ত জলিল যদি একা চেষ্টা করি, তো লন্ডনে একবার নিয়ে ছবি রিলিজ করেছি, বা জ্যাকসন হাইটে নিউ জার্সিতে যে ছবি রিলিজ করা, অস্ট্রেলিয়াতে টরন্টোতে যে একটা ছবি রিলিজ করা, এটা ভিন্ন ব্যাপার। ইন্টারন্যাশনালি ছবি রিলিজ করতে গেলে আমাদের আসলে এই প্ল্যাটফর্ম নাই যে আমি এই ছবি একা ভাবে রিলিজ করতে পারবো। আমি যদি নিজে চেষ্টা করি 2-4টা দেশ, 5টা দেশে নিয়ে যেতে পারবো, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে হচ্ছে দুবাই, লন্ডন, আমেরিকা, কানাডা, এরকম কয়েকটা কান্ট্রিতে আমি নিয়ে যেতে পারবো। বাট ইন্টারন্যাশনালি যেরকম ইন্ডিয়া রিলিজ করে ফক্স, তারপর ইউনিভার্সাল স্টুডিওর মাধ্যমে যেভাবে করে, এটা আমাদের দ্বারা সম্ভব না। এই কারণেই টার্কি ওরা সবসময় রিলিজ করে আসছে, ইরান ওরা সবসময় রিলিজ করে আসছে, এটা সবসময় মানে এদের দ্বারা সম্ভব। আর এই কারণেই আমি হচ্ছে দেশের থেকে এখন বাইরে বিদেশে এই সব কান্ট্রিগুলোর সাথে আমি একসাথে কাজ করতে যাচ্ছি, যে কেন আমরা শুধু ঘরেই বন্দি থাকবো। আমাদের ক্যালকাটা গেলে চিনে না, তো তখন থেকে আমার মাথায় রাগ উঠে আছে যে ক্যালকাটা গেলে আমাদের দেশের আর্টিস্ট চিনে না, ওইখানে কোন জায়গায় থার্ড ক্লাস এক অভিনয় করছে, কোন কমেডি সিরিয়ালে, এইটা বাংলাদেশে আসলে তাকে চিনে এবং নিউজ করে। এই কারণের থেকে আমার মাথা গরম সে হয়েছিল, আজকের থেকে না, এটা আজ থেকে 4-5 ইয়ার্স আগের কথা। তারপর থেকে আমার মাথায় আসে যে কেন বাংলাদেশের আর্টিস্ট বিদেশে চিনবে না। এই পরে আমি শুরু করি যে কোথার থেকে আমি শুরু করব। এই শুরু আমার হচ্ছে ইরান থেকে, যাদের ছবি ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট হয়, আপনারা জানেন। এই শুরু হচ্ছে আমার টার্কি থেকে, যাদের ছবি ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট হয়।
এই কারণে আমার এই পথ যাত্রা। থ্যাংক ইউ আপনাকে। আমি রানা ট্রাইপেড থেকে আসছি। একটা হচ্ছে দিনটাতে কবে নাগাদ মুক্তি পেতে পারে, কারণ হচ্ছে আরেকটা চেয়ার দিয়ে সুমন ভাইকে সরি ডিস্টার্ব করলাম। না সুমন ভাই এখানে ও মানে ইউ কাম দিস সাইড। সরি ব্রাদার রানা ভাই। রানা ভাই সরি ভাই বলেন। প্রথমত হচ্ছে খানিকটা স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, সেক্ষেত্রে আনুমানিক কোন ডেট কি বলবেন দিনটাতে মুক্তি পেতে পারে? আমি একটা টার্গেট করেছিলাম যে ঈদের ছবিটা রিলিজ করা যায় কিনা। ছবিটা পোস্ট প্রোডাকশন কমপ্লিট আছে, আপনার ফুল ছবিটা টিআই করা, গ্রাফিক্স করা সবকিছুই কমপ্লিট আছে। আমি এখন এটা আমি একা চাইলে হবে না, এটা ইরানের অনুমতি লাগবে। ইরানে আপনি জানেন বড় একটা ফেস্টিভ্যাল হয় ফজর ফেস্টিভ্যাল, ওদের এপ্রিলে একটা ফেস্টিভ্যাল আছে। ওরা চাচ্ছিল যে ওইটাকে টার্গেট করে ওরা ছবি রিলিজ করবে এবং ফেস্টিভ্যালে ওরা মুভিটা দেখাবে, ফজর ফেস্টিভ্যাল, যেটা অস্কারের পরে ওরা বলে যে এটা আমাদের দেশের অস্কার আর কি, ফজর ফেস্টিভ্যাল। তা আমরা মানে এইখানে যেহেতু কো প্রোডাকশন, এখানে আমার একা সিদ্ধান্ত হবে না, আর যেহেতু মেজরিটি পার্সেন্ট 95% ওরা ছবিটাতে ইনভেস্ট করেছে, ওরা চাচ্ছে যে দেশের একটা অবস্থান ভালো হোক। আসলে টাকা পয়সা ব্যবসা করলে কম বেশি লস হবে, এটা সবাই জানে, বাট ওরা চাচ্ছে যে বাংলাদেশে প্রথম একটা ছবি যেহেতু কো প্রোডাকশন গেল, প্রোডাকশন যদি ছবিটা সুপারহিট না হয় ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে আসলে ওই নামটা আসবে না। আমি তারপরেও আমি কথা বলেছি যে আমাদের দেশের অনেক বড় ফেস্টিভ্যাল হচ্ছে ঈদ, যদি অ্যালাউ করো তাহলে আমি এই ঈদে ছবিটা রিলিজ করতে চাই। তো ওরা এটা নিয়ে বলছে আমাকে জানাবে, এখনো ফাইনাল করে নাই কিছু। ধন্যবাদ জানাবে। একটা হচ্ছে যে 27 তারিখ সংবাদ সম্মেলন, নেত্রী দ্য লিডার, ছবির শুটিং শুরু হবে কবে? নেত্রী দ্য লিডার ছবি শুটিং 28 ফেব্রুয়ারি থেকে 27 তারিখে আমরা এখানে প্রোগ্রাম, আমরা ইনশাল্লাহ 4 দিন শুটিং করব ঢাকাতে, তারপরে আমরা সিলেটে চলে যাব। পুরো ছবি শুটিং বাংলাদেশে হবে না, বা পুরো ছবি শুটিং হবে হচ্ছে 3টা জায়গায়। বাংলাদেশের পার্ট বাংলাদেশ, হায়দ্রাবাদে কিছু শুটিং হবে, কিছু অ্যাকশন সিকোয়েন্স গুলো হায়দ্রাবাদে হবে, যেগুলো ওই ইন্ডিয়ান অ্যাকশন গুলো আমরা এখন সবাই পছন্দ করি, মানে সাউথ ইন্ডিয়ান অ্যাকশন গুলো, ওই টাইপের অ্যাকশন গুলো হায়দ্রাবাদে হবে। আর পার্ট যেটা বাংলাদেশে হবে, আর বাকি মুভিটা টার্কিতে শুটিং হবে। ছবির প্রধান দুই শিল্পী বাংলাদেশে, গল্পটাও অবশ্যই বাংলাদেশে, সেক্ষেত্রে বাংলাদেশের কোন পরিচালক এর সাথে ইনভলভ থাকবে? বাংলাদেশের পরিচালক যে কথা বলছে অনন্ত জলিল, উনি ইনভলভ থাকবে, আর টার্কিশ ডিরেক্টর আছেন আর ইন্ডিয়ান ডিরেক্টর আছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান বলছি। আমার হচ্ছে আমরা দিন দ্য ডে প্রেক্ষাপট সম্পর্কে ইতিমধ্যে একটা প্রাথমিক ধারণা পেয়েছি। নেত্রী দ্য লিডার, এটার প্রেক্ষাপটটা কোন প্রেক্ষাপটে, মানে এখানে আপনি একটা ক্লু দিয়েছেন যে রিয়েল রাজনৈতিক কোনো বিষয়, তাহলে এটা প্রেক্ষাপটটা কিসের নেত্রী, কার নেত্রী? আরেকটা বিষয় হচ্ছে যে দিন দ্য ডে আপনি লিডিং, এখানে লক্ষ্য করছি যে বর্ষা এখানে লিডিং ইয়েতে আসছে, অর্থাৎ আপনার হাজব্যান্ড ও ওয়াইফ দুটো ছবি দুটা লিড করছেন। এটা কি কোনো প্ল্যানিং করা মানে প্ল্যানিং করা কি যে আপনি লিড করছেন, এরপরে আমার ওয়াইফ লিড করবে? এখানে একটা প্রেক্ষাপটের বিষয়টা, যে নেত্রী দ্য লিডার প্রেক্ষাপটের বিষয়টা, এটা লোগো তো যদিও বাংলাদেশের পতাকার একটা আবহ তৈরি করা আছে, তো এটা একটু যদি প্রেক্ষাপটটা গল্প বলার প্রয়োজন নেই, প্রেক্ষাপটটা কি জানতে চাচ্ছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা জানেন যে ইন্ডিয়া একটি বড় দেশ, এবং ওইখানে প্রত্যেকটা ওদের প্রভিন্সিতে, ধরেন সাউথ ইন্ডিয়াতে ব্যাঙ্গালোর বলেন আর তেলুগু তামিল যেখানেই বলেন, ওদের প্রত্যেকটা প্রভিন্সিতে একটা চিফ মিনিস্টার থাকে।
আর সারা দেশে একজন হচ্ছে প্রাইম মিনিস্টার। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সব আমাদের যে ডিস্ট্রিক্ট গুলো সেখানে কোনো চিফ মিনিস্টার নেই, আমাদের দেশ হচ্ছে মিনিস্টার। আমরা চাচ্ছি যে যেহেতু প্রাইম মিনিস্টার অনেক বড় ভূমিকা দেশের পালন করছেন, তা আমরা অত বড় ছবি বানাতে পারবো না, আমাদের ভুল ত্রুটি হতে পারে, দেখা যাবে এই ছবি রিলিজই হয়নি বা সেন্সর বোর্ড রিলিজই করতে দিল না। এই কারণে আমরা বেছে নিয়েছি যে একটা ডিস্ট্রিক্টকে মানে বিভাগকে আমরা বেছে নিয়েছি সিলেট বিভাগকে এই ছবির মাধ্যমে। যে সিলেট বিভাগে যেহেতু ন্যাচারাল যে টি গার্ডেন আছে এবং মাউন্টেন, চট্টগ্রামে আমরা শুটিং করব, মাউন্টেন দরকার, আমাদের দেশের যে সুন্দর জায়গাগুলো আছে আমরা তুলে ধরতে চাই। এই সিলেট নিয়ে আমাদের ওই সিলেটের একজন মিনিস্টার যিনি নাকি তার বাবা থাকে নেতা লিডার মারা যান, লিডার যখন মারা যান তখন হচ্ছে তার মেয়ে নেত্রী হন, সবার সম্মতিক্রমে পার্টির সম্মতিক্রমে নেত্রী হন। এই নেত্রী আমাদের দেশের প্রেক্ষাপটে পলিটিক্সে যে ভালো কাজে যে বাধাগুলো থাকে আমরা এই ছবিতে তুলে ধরবো, যে একজন ভালো কাজ করতে গেলে তার যে বাধাগুলো থাকে এবং পিছন থেকে তাকে যে কাজ করতে দেওয়া হয় না দেশের ভালো কাজ করতে গেলেও, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব যতটুকু আমাদের দ্বারা সম্ভব, যতখানি সেন্সর বোর্ডে অ্যালাউ করে আমাদেরকে আমরা এটা তুলে ধরার চেষ্টা করব। এইবার আসি লিডিং এর ব্যাপারে। আপনি যখন ইরানে পোস্টার দেখবেন ওইখানকার যে সুপারস্টার আছে মিস্টার রেজা, আবু খালিদ, ওরা হচ্ছে বড় বড় ছবি দেখবেন এরকম আমাদের মতন, আর আমাদের ছবি ওইখানেও কিন্তু ছোট করেই দেওয়া হবে, কারণ যার যার দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু পোস্টার বানানো হয়। টার্কিতে যখন দ্য লিডার মুভির পোস্টার হবে, নেত্রী দ্য লিডার, দেখা যাবে ওইখানকার যারা সুপারস্টার আছে তারা কিন্তু লিডিং এ থাকবে পোস্টারে, বিকজ নোবডি নো হু আই এম অর হু বর্ষা, ওরা কেউ কিন্তু চিনে না এখনো। যখন ছবি 2-4টা রিলিজ হবে তখন সেটা মানুষ চিনবে। যেহেতু আপনারা আমাদেরকে ভালোবাসেন, চিনেন, এই কারণে লিডিং এর পোস্টারে দেখা যাচ্ছে আমরা, বাট ওই দেশের দেখা যাবে ওদের সুপারস্টাররা লিডিং এ। কিন্তু সিনেমার লিডিং এ তো আপনারাই আছেন না, ওইখানে আমাদের দেশে হচ্ছে হিরো হিরোইন হচ্ছে আমি এবং ম্যাডাম, আর টার্কিতে হচ্ছে হিরো হিরোইন আছে। আমি আপনাদেরকে মানে ওদের ইয়েটা মানে আস্তে আস্তে ওদের সাথে কথা হচ্ছিল আমার, এইটা হচ্ছে হলো ওইখানকার অনেক বড় সুপারস্টার হিরো, মানে আমার কথা হচ্ছিল। আমরা এখন অফিসিয়ালি আমরা দিতে পারতেছি না, কারণ ওদের সাথে এগ্রিমেন্ট নাকি কমপ্লিট হয় না, আমাকে প্রডিউসার বললো। আর ওইখানকার ও অনেক বড় সুপারস্টার টার্কির, এবং হিরোইন যে আপনি এখানে দেখবেন যে একদম আর্মি লুক এক লেডি, ও হচ্ছে হিরোইন এই ছবি, টার্কির অনেক ফেমাস মুভি স্টার, উনি হচ্ছে হিরোইন এই ছবিতে। এরা হচ্ছে ওইখানকার লিডিং এ থাকবে। গল্পটা ক্যারেক্টারের সিনেমা না, এটা হচ্ছে একদম ইকুয়াল ক্যারেক্টারের মুভি, যেহেতু এটা জয়েন্ট ভেঞ্চার মুভি, এটা ইকুয়াল ক্যারেক্টার। ওইখানকার একজন হিরো হিরোইন আছে, আমি যেহেতু অন্য হিরোইনের সাথে কাজ করি না, যদি এরকম হতো যে ওইখানকার হিরো আর এইখানকার হিরোইন হতো তাহলে আবার সমস্যা হতো না। যেহেতু আমি অন্য হিরোইনের সাথে কাজ করি না, বর্ষা অন্য হিরোর সাথে কাজ করে না, এই কারণে আমাদের দেশের জুটি আমরা, ওদের দেশের জুটি। আমার ইয়েটা ছিল যে আপনি লিড করেছেন এই সিনেমায় দিন দা ডে, নেত্রী দা লিডারে। না, দিন দা ডে যে ট্রেইলারটা দেখেছেন আপনারা, ওইখানে দেখা গিয়েছে যে ট্রেইলারের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় আমি লিড করেছি, বিকজ আওয়ার কান্ট্রি ট্রেইলার। যখন ফুল মুভিটা দেখবেন তখন আর মনে হবে না যে ছবিতে ফুল ছবিতে আমি লিড করেছি, তখন আর মনে হবে না। ওই ছবিতে আপনার নায়িকা হচ্ছে একজন, কিন্তু হিরো হচ্ছে 5 জন। আপনার ওইটাতে আপনার টার্কির হিরো আছে, আপনার দিন দা ডেতে টার্কির হিরো, আফগানিস্তানের হিরো আছে, তারপরে ইরানের অনেক বড় সুপারস্টার যে নাকি অস্কার কানে বহুতবার গেছে, সে হচ্ছে রেজা, মিস্টার রেজা, উনি আছেন, আমি আছি। তারপরে আবার বাংলাদেশের আরেকজন নবাগত হিরো সুমন ভাই আছে। ওই ছবিতে 5 জন হিরো, 5 জন হিরো, এবং সুমন ভাইয়েরও নায়িকা টার্কি। সুমন ভাইয়ের যে নায়িকা ছিল টার্কি, বাট একটু নেগেটিভ রুল আছে। আর মেন তার নায়িকার চরিত্রে আপনি বলতে পারেন মেন ওইটাতে আমাদের বর্ষা আছে, বাট নায়কের চরিত্রে বলতে পারেন আমি মেন নাই, 5টা নায়ক আছে এই ছবিতে। আমি এই সিনেমার যে ল্যাঙ্গুয়েজ, এটা কয়টা ভাষায় হতে পারে? এটা অ্যাজ পার তুর্কিশ ডিসিশন, সরি ইরানি ডিসিশন, ওরা 5টা ভাষায় করবে। একটা তো আমাদের ভাষা, আরেকটা হচ্ছে টার্কিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা তো ওদের ভাষায় পার্সিয়ান,
আর একটা থাকবে অ্যারাবিক, আর একটা থাকবে হচ্ছে ইংলিশ। এখন ইংলিশটা নিয়ে ওরা বলতেছে যে ইংলিশটা আমরা পড়তেও পারি, অথবা যে কোনো দেশ, যেমন রাশিয়ান ভাষায় ওদেরকে ইয়ে করে দিতে হয়, ডাব করে দিতে হয়, অথবা রাশিয়ানরা করে নেয়। যেমন আপনি এখন ছবি যদি ইংল্যান্ডে চলে, তাহলে ইংল্যান্ডে তো অটোমেটিক ইংলিশে চলতে পারবে, বাট আমি চাই যে বাংলা ল্যাঙ্গুয়েজও এখানে চলুক, ডাবটা ইংলিশে থাকুক, সরি সাবটাইটেলটা ইংলিশে থাকুক, ডাবটা বাংলায় থাকুক। আমি এইভাবে চাচ্ছি। তো এইভাবে ওরা বলতেছে ঠিক আছে, তুমি যদি আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, এই মালয়েশিয়া, এই কয়েকটা দেশের দায়িত্ব নাও, যদি তুমি চাও যদি বাংলা করতে, মানে ডাবটা বাংলা থাকবে, সাবটাইটেল ইংলিশ থাকবে, নো প্রবলেম। আমি বলছি এইসব দেশগুলোতে, সিঙ্গাপুর, আমাদের প্রচুর বাংলাদেশি থাকে। আমি চাচ্ছি যে এই দেশগুলোতে অ্যাটলিস্ট আমাদের ল্যাঙ্গুয়েজে ছবিটা রিলিজ হোক, তাহলে আমাদের সবাই বেশি মজা পাবে। তার মানে দিনটা ডেতে 5টা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। আপনি কোন ল্যাঙ্গুয়েজে ইয়া করেছেন, এখন কমিউনিকেট কিভাবে করেছেন কো আর্টিস্টের সাথে? ও, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতাম, মানে যখন বিহাইন্ড দ্য সিন অনেক কিছু আছে। যেমন উনি হচ্ছে আফগানি আর্টিস্ট, উনি আমার সাথে আফগানি কথা বলতেছে, আমি তার কিছুই বুঝতেছি না। উনি হচ্ছে ইরানি আর্টিস্ট, ইরানি কথা বলতেছে, একই সিকোয়েন্সে 4 দেশের আর্টিস্ট আমরা। তা আমরা কি করতাম, মানে ফার্স্ট স্টার্টিং ওয়ার্ডটা এবং লাস্ট ফিনিশিং ওয়ার্ডটা এটা আমরা মনে রাখতাম, যে ডায়লগ ডেলিভারিটা কি, কোনটার পরে আমার কাউন্টার ডায়লগ লাগবে, ওইটা মনে রেখে হচ্ছে আমরা ডায়লগ ডেলিভারি দিতাম। ইটস রিয়েলি টাফ একটা টাইম গেছে আমাদের জন্য, কমিউনিকেশনের জন্য তো যথেষ্ট এবং সেই সাথে মানে অভিনয়ের বিষয়টা ধরে রাখা। আর এইটাও কি নেতৃত্ব লিডারও কি মাল্টি লিঙ্গুয়াল মুভি কিনা? আমার মনে হয় ওরা 3টা ল্যাঙ্গুয়েজে করবে। টার্কি তো সবসময় ছবি রিলিজ করে আসে, ওরা ওই আমার যতটুকু ধারণা ওরা 3 ল্যাঙ্গুয়েজের উপরে যাবে না, ওদের দেশের আর ইংলিশ আর হচ্ছে আমাদের দেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবার ম্যাডাম কি কোশ্চেন করেন, চুপচাপ বসে আছে। ধন্যবাদ। আমি সোহার, সময় টেলিভিশন থেকে। অনন্ত ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম প্রথমে যে নেতৃত্ব লিডারের যে 3 জন খলনায়ক, ভারতীয় খলনায়কের কথা আমরা গুঞ্জন যেরকম শুনছি, এই আইডিয়াটা কোথা থেকে এসেছে বা ওনাদের সম্পর্কে একটু ভাই জানতে চাই। আর অবশ্যই নেতৃত্ব লিডারে তো অবশ্যই আপু মেইন, বর্ষা আপু মেইন, কিন্তু ভাইয়ার রোলটাও খুব ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে ভাইয়ার রোলটার ব্যাপারেও জানতে চাই। আমি ওই যে পিছনে দাঁড়িয়ে আছি বডিগার্ড হিসাবে, আমি বডিগার্ড। যেহেতু নেত্রী একজন বডিগার্ড দরকার, চিফ সিকিউরিটি, তা আমি চিফ সিকিউরিটি অফিসার ধরে নেত্রী বডিগার্ড। আর হচ্ছে ইন্ডিয়ান অ্যাক্টররা এটা প্রত্যেকে মাথায় আসলো, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে ডিরেক্টর এটাতে ওরা চুজ করেছে, ওদের সাথে ওরা আগে কাজ করতো, মানে তার কি তো ওরা আগে মুভি শুটিং করেছে ওই কোম্পানির সাথে, ওরা প্রোডাকশন অর্গানাইজ কোম্পানি ছিল টার্কিতে, তো ওদের সাথে ওদের আগে থেকেই পরিচয় ছিল। যখন ওকে আমাকে প্রপোজ করা হলো যে আমরা একজন, তার যেহেতু এটা পলিটিক্যাল মুভি, বাংলাদেশের পার্টটা আমরা একজন ইন্ডিয়ান ডিরেক্টর নিতে চাই হায়দ্রাবাদ থেকে, তখন আমি ওনাকে বললাম তুমি ওর নাম দাও, তখন আমি ওর সাথে যোগাযোগ করি। তখন যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে বললো যে তোমরা এই ছবিতে কি ধরনের মুভিটা হবে। আমি বললাম যে মুভিটা হবে এটাই, মুভিটা স্ক্রিপ্ট আমার লিখা, এটা স্ক্রিপ্ট আমি আসলে অনেকগুলি স্ক্রিপ্ট লিখেছি, আমার এত ডেজিগনেশন হয়ে গেছে গুগলে, যেমন প্রডিউসার, অ্যাক্টর, বিজনেসম্যান, হ্যাঁ, তা আমি আর এগুলো প্রকাশ করি না আর কি। আসলে এই দিন দ্য ডে মুভি আমার লিখা। সল্টু সাহেব, সত্যিও সল্টু ভাই, উনি কিন্তু টাইপ করেছে এই ছবিতে। তারপর লাস্টের দিকে উনি আর আসেই নাই, যেটা তো আপনিই করেন, আপনার অফিসের লোক দিয়েই টাইপ করা। এই দিন দ্য ডে মুভি আমার লেখা, এই নেত্রী মুভি আমার লেখা, নিঃস্বার্থ ভালোবাসা মুভি আমার লেখা, মোস্ট ওয়েলকাম টু মুভি আমার লেখা। কিন্তু আমি কখনো রাইটারে আমার নাম দিই না, কিন্তু এই নেত্রী ছবিতে আমি রাইটারের নাম দিয়েছি, এটা আমার লেখা। ভাইয়া এখানে একটু জানতে চাই যে এই যে নামটার পেছনে যে একটা ইন্টারেস্টিং ব্যাপার, নেত্রী দ্য লিডার হোক, সেটা হোক কোচ দ্য সার্চ, এই নামটার পেছনের মজাটা কি ভাইয়া, স্টোরিটা কি? এটা আসলে অনেকেই কোশ্চেন করে, আপনাদের মাধ্যমে জানতে পারলে ভালো হবে পাবলিকে। আমি ওই প্রথম দিন মুভি করি তখন থেকেই আপনি দেখেছেন যে আমার মাথায় কখনো আমাদের শুধু দেশে মুভি চলবে এটা নিয়ে আমার কখনোই চিন্তা ছিল। ওই ছবিতে যে মানে এফেক্ট, যেটা অ্যাকশনের যে সাউন্ড এফেক্ট যেটা বলি,
এটা ওই 2010-এ ছবি রিলিজ হয়, 2009-এর ফাদার ডেতে সফটওয়্যার বের হয় হলিউডের, আমি ওই সফটওয়্যার দিয়ে কিন্তু এফেক্টটা দিই খোদ্দা সার্চে। আপনি তখনকার আমেরিকান মুভি দেখেন আর আমার মুভি দেখেন, একই এফেক্ট পাবেন অ্যাকশনের ভিতরে। ওই বন্দুকের সেন্সর বোর্ডে যখন আমাদের ছবি যায়, অনেকে বলতেছিল মুভির থেকে তো আমরা সবসময় দেখি বন্দুক থেকে ধুমা বের হয়, এটার থেকে তুই স্পার্ক বের হচ্ছে, ধুমা বের হয় না কেন? এটা নিয়ে ওনারা অবজেকশনও লিখছিল যে বন্দুকের থেকে তো ধুমা বের হইতেছে না। তখন থেকে মানে আমার চিন্তা ভাবনাই ছিল এটা, যে আমি মুভি করব, ইন্টারন্যাশনাল মানের মুভি করব, এবং এই মুভি বিদেশে একদিন না একদিন আমি এক্সপোর্ট করব। যেহেতু আমি একজন বিজনেসম্যান এবং এক্সপোর্টার, আমার মাথায় তখন থেকেই ছিল যে